নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করবো কনস্টিটিউশন পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট তারিখ কবে রয়েছে, তোমাদের কলকাতা পুলিশের তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে হবে এবং তোমাদের লাস্ট তারিখ কবে রয়েছে। তারপর তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত তোমাদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যেখানে শূন্যপদ রয়েছে 6,652টি পিয়ন, পঞ্চায়েত কর্মী ও কালার পদে যেটা নিয়োগ করা হচ্ছে, তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আর তোমাদের কোন কোন ভ্যাকেন্সি কবে থেকে আবেদন শুরু হবে A to Z ইভেন্টে আলোচনা করা হবে। তোমরা প্রথম সেটমেন্টটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয় চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে। প্রথম রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যানে, যেখানে যোগ্যতা চাইছে মাধ্যমিক ITI পাস। শূন্যপদ রয়েছে 2140টি, শেষ তারিখ বলে দেওয়া হয়নি। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে মাদ্রাজ ITIতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, যেখানে গ্র্যাজুয়েট পাস, পেশাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে। শূন্যপদ রয়েছে 44টি, শেষ তারিখ রয়েছে 10/3/2024। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে ডাক্তারি ডিগ্রি কোর্স, যেটা তোমরা হচ্ছে নেট UG পরীক্ষায় দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে HS পাস যোগ্যতায়, শেষ তারিখ রয়েছে 9/3/2024 এই ওয়েবসাইটের মাধ্যমে। তারপর রয়েছে DSSB এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে 5,118টি, শেষ তারিখ রয়েছে 8/3/2024 এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। তারপর রয়েছে DSBর মাধ্যমে দিল্লি সরকারের MTS নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 567টি, শেষ তারিখ রয়েছে 8/3/2024 এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে কোস্ট গার্ড অ্যাসিস্ট্যান্ট কম্ব্যান্ট, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 70টি, শেষ তারিখ রয়েছে 6/3/2024 এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, যেখানে HS পাস ও ফার্মাসি পাস তোমাদের থাকতে হবে। তোমাদের শেষ তারিখ রয়েছে 22/3/2024 এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তার রয়েছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ, যেখানে তোমাদের শিক্ষক যোগ্যতা আছে HS পাস। শূন্যপদ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়নি, শেষ তারিখ রয়েছে 22/3/2024 এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে তোমাদের সেনাবাহিনীতে অগ্নিবীর কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 8 পাস ও মাধ্যমিক পাস যোগ্যতায়, শেষ তারিখ রয়েছে অগ্নিবীরে 22/3/2024 এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে তোমরা। তারপর রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সার্ভিস প্রক্রিয়া নিয়োগ করা হচ্ছে, যেখানে HS পাস যোগ্যতায় শূন্যপদ রয়েছে 4,660টি, মানে এটা তোমাদের রয়েছে RPF-এ। তোমাদের কিন্তু একটা কথা প্রথম বলে দিই, তোমাদের কিন্তু 2024 বছরটা তোমাদের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে। এই বছর তোমরা যদি জব না পাও তাহলে তোমরা কিন্তু প্রচুর পিছিয়ে পড়বে, কারণ 2025-এ তোমাদের আর কিন্তু রিক্রুটমেন্ট প্রচুর স্লো হয়ে যাবে। সামনে ভোট থাকার কারণে তোমরা কিন্তু প্রচুর ভ্যাকেন্সি পেলে 2024-এ। RPF-এর তোমাদের কিন্তু শুরু হচ্ছে আবেদন 15 এপ্রিল থেকে, শেষ তারিখ যেটা রয়েছে 14/5/2024-এ। তারপর রয়েছে তোমাদের রয়েছে, মানে এখানে বলা হয় পলিটেকনিক ডিপ্লোমা করতে ভর্তি, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু এটা তোমরা ভর্তি করতে পারো যারা তোমরা পলিটেকনিক করতে চাও ডিপ্লোমা। শেষ তারিখ রয়েছে 15/5/2024 এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ITI কোর্সে, তোমাদের ITI কোর্স এবং ডিপ্লোমা তোমাদের কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। তোমরা যাদের ইচ্ছা রয়েছে, তোমরা যারা মাধ্যমিক পাস করে নিয়েছো, তোমরা কিন্তু এই দুটো কোর্স তোমরা নিশ্চয়ই করো, তোমাদের কিন্তু ভবিষ্যতে প্রচুর কাজ আসবে। তার শেষ তারিখ রয়েছে দুটাই কিন্তু 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু 5 মাস রয়েছে 15/5। তারপর রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি শুরু, যেটা রয়েছে HS পাস যোগ্যতায়, শূন্যপদ রয়েছে একটি মাত্র, শেষ তারিখ রয়েছে 31/3/2024 এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে সেন্ট্রাল ব্যাংক অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে 3000 রয়েছে শূন্যপদ সেন্ট্রাল ব্যাংকে। যারা গ্র্যাজুয়েট পাস করে তারা কিন্তু সেখানে আবেদন করবে। শেষ তারিখ রয়েছে 6/3/2024 এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপর রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে, যেখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 490টি, শেষ তারিখ রয়েছে তোমাদের 2/4/2024 এর আবেদন শুরু হয়েছে, আর যেটা শেষ তারিখ রয়েছে 1/5/2024। এবার রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে নেওয়া হবে, কিছু পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। প্রথম তোমাদের রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল কনস্টেবল GD, যেটা 2024, যেটা তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা অনেকজন পরীক্ষা দিয়ে হয়েছে, যারা পরীক্ষা দাওনি তাদের জন্য কিছু ডেট রয়েছে, যেমন 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি মাসে নেওয়া হচ্ছে। এবার মার্চ মাসে, যেটা মার্চ মাস চলছে, এটা কিন্তু নেওয়া হচ্ছে 1, 5, 6, 7, 11, 12 তারিখ পর্যন্ত পরীক্ষা তোমাদের কিন্তু CGD পরীক্ষা চলবে। তারপর রয়েছে তোমাদের ফুডের সাব ইন্সপেক্টর, তোমাদের কিন্তু ফুডের সাব পরীক্ষা তোমাদের নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এডমিট কার্ড সবাই ডাউনলোড করে নিয়েছো। আর তোমরা যারা ডাউনলোড করি, তোমরা কিন্তু ওয়েবসাইটে PSC ওয়েবসাইট রয়েছে www.pscwb.org.in ওয়েবসাইট তোমরা কিন্তু ক্লিক করে নিচে তোমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে নেবে। তোমাদের পরীক্ষা তাহলে শুরু হচ্ছে 16 এবং 17 মার্চে, দুটি তোমাদের দিন তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা ধাপ পরীক্ষা তোমাদের নেওয়া হবে। তারপরে রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের তোমাদের পিলি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। তারপর রয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 1, 2 পরীক্ষা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং ANM GNM কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, যেটা 14 জুলাই নেওয়া হচ্ছে। তারপর রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি WBJE এন্ট্রান্স পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 28 এপ্রিল। তারপর রয়েছে GIC অফিসার পদের অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 9 মার্চ। তারপরে তোমাদের রয়েছে পুলিশের পরীক্ষা, তোমাদের পুলিশের চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশে 12,000 কনস্টেবল পদের পরীক্ষা পদ্ধতি কী বলেছে। তোমাদের কিন্তু 12,000 তোমাদের ভ্যাকেন্সি আসার কথা রয়েছে, কিছু তোমাদের ভ্যাকেন্সি কমে গেছে। একটাই কি লিখিত পরীক্ষা হবে না আগের মতো প্রিলি ও মেন্স দুটি পরীক্ষায় হবে? বিজ্ঞপ্তি কবে বেরোবে? তোমাদের বিজ্ঞপ্তি যেহেতু বেরিয়ে গেছে, পরীক্ষা পদ্ধতি বদলেছে। প্রথমে 85 নম্বরের মেন্স পরীক্ষা হবে। তোমাদের যে পরীক্ষা আগে পিলি হতো, এবার কিন্তু প্রি পরীক্ষা হচ্ছে না, তোমাদের শুধু ডাইরেক্ট একটা মেন পরীক্ষা হবে, যেখানে তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে। তাতে সফল হলে মাঠ পরীক্ষা হবে। আর তোমাদের কিন্তু এখানে বলে দিই, তোমাদের কিন্তু ইংলিশ তোমাদের 10 নম্বর জন্য রয়েছে। তোমরা যারা ইংরেজিতে তোমাদের যাদের ঘাটতি রয়েছে, তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা কিন্তু এবার তোমরা যোগ কিন্তু পেয়ে যাবে, তোমাদের আর কোনো সমস্যা হবে না।
যে মেথ এবং জিআই ভালো করে পারো তোমরা নিশ্চয়ই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা জব পেয়ে যাবে। তোমরা যদি 85 নম্বর পরীক্ষা তোমরা যদি পাস করো তারপর তোমাদের মাঠ হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে। এবার তোমাদের মনে অনেকজন প্রশ্ন রয়েছে যে তোমাদের নামে অনেকজনের কেস করা থাকে, তো ওটাই বলেছে যে কোনো প্রার্থীর নামে থানায় FIR থাকলে সরকারি চাকরি পেতে অসুবিধা হবে। তোমরা যদি কারো FI করা থাকে, তোমরা যদি কারো মানে তোমাদের অনেকজনের তোমাদের ডাউট থাকে, তুমি এখানে বলেছে হ্যাঁ এই জন্য তোমাদের প্রচুর অসুবিধা হবে। তোমরা তোমাদের নাম যাদের FIR হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন আটকে যেতে পারে। তোমাদের যখন পুলিশ ভেরিফিকেশন করে তোমাদের জবের সময় তোমাদের আটকে যাবে। তবে অনেক ক্ষেত্রে অপরাধের কারণ বিশ্লেষণ করে SP অফিস থেকে ক্লিয়ারেশন দেওয়া হতে পারে। রাজ্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে কি না, এখনও তোমাদের রাজ্য সিভিক যে ভলেন্টিয়ার বেরোনোর কথা রয়েছে সেটা কিন্তু বেরোয়নি। তো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের বেরিয়ে যাবে। তারপরে তোমাদের রয়েছে জেল পুলিশ ওয়ার্ডার ও ফিমেলস ওয়ার্ডার পদের লিখিত পরীক্ষা ও মাঠ পরীক্ষা কবে হবে। তোমাদের কিন্তু পরীক্ষার কোনো তারিখ এখনও ঠিক হয়নি। তারপরে রয়েছে PSC 2023 সালের WBCS পিলি পরীক্ষার ফল কবে বেরোবে। 2024 সালের পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে। 2023 সালের WBCS পিলি পরীক্ষার ফল বেরোতে তোমাদের কিন্তু কিছুটা দেরি হবে। 2024 সালের WBCS পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি তাড়াতাড়ি বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা হতে পারে নভেম্বর-ডিসেম্বর মাস নাগাদ। তোমাদের পরীক্ষা তাহলে তোমাদের বলেছে তোমাদের যারা PSC তোমরা অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে নভেম্বর-ডিসেম্বর মাস 2023। দেশে যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে 2024 তোমার পরীক্ষা হবে। তারপরে হচ্ছে PSC ডাটা এন্ট্রি অপারেটর পদের বিজ্ঞপ্তি বেরোবে কি, আপাতত কোনো খবর নেই। তারপরে রয়েছে মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে। গত বছর ডিসেম্বর হাইকোর্ট রায় দিয়েছিলেন আগামী 3 মাসের মধ্যে ফল বের করতে হবে। ফল বেরোনোর কোনো খবর আছে আপাতত তোমাদের কিন্তু এখনও কোনো খবর তোমাদের নয়। মাদ্রাসা স্কুল সার্ভিসের তোমাদের গ্রুপ ডি পদের ফল রয়েছে, পরীক্ষা তোমাদের নেওয়া হয়েছে। এবার রয়েছে অঙ্গনওয়াড়ি, রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সেবিকা পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি, এই পদের জন্য কেমন শিক্ষত যোগ্যতা বয়স মাইনে জানাবেন। উত্তর 24 পরগনা জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে কি, রাজ্যের অঙ্গনওয়াড়ি ও অঙ্গনে কর্মী ও অঙ্গনওয়াড়ি সেবিকা পদে প্রায় 35,000 শূন্যপদ দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তোমাদের কিন্তু শুরু অনেক জেলায় তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সেবিকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার। যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে আবেদন করে তোমাদের আর কোনো শিক্ষাগত যোগ্যতা দেখাবে না। বয়স তোমাদের থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 8,350 টাকা, অঙ্গনওয়াড়ি সেবিকা পদের জন্য 6,300 টাকা। দরখাস্ত দেখে প্রার্থী ভাষায় বা প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সফল হলে ভাইবা টেস্ট, লিখিত পরীক্ষায় থাকবে তোমাদের 90 নম্বর, এর মধ্যে 75 নম্বরের পরীক্ষা হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস তোমাদের MCQ পরীক্ষা নেওয়া হবে। তোমাদের 90 মার্কেটের যেখানে তোমাদের 90 মধ্যে তোমাদের কিন্তু 75 তোমাদের কিন্তু অবজেক্টিভ তোমাদের প্রশ্ন থাকছে। এবার তোমাদের কোন বিষয়ে পরীক্ষা নেওয়া সেটা কিন্তু বলে দিয়েছে। পাটিগণিত তোমাদের ক্লাস 8 মানে তোমাদের 20 নম্বর থাকবে তোমাদের অঙ্ক থেকে। তারপর রয়েছে নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন তোমাদের 15 নম্বর থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 20 নম্বর প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ থেকে তোমাদের 20 নম্বর প্রশ্ন থাকবে। প্রবন্ধ তোমাদের লিখতে দিতে পারে 150 শব্দে, বাংলায় প্রবন্ধ লিখতে হবে 15 নম্বর। ইন্টারভিউ তোমাদের থাকবে 10 নম্বর। যিনি যে এলাকার বসবাস করেন সেখানকার BDO অফিস, CDPO অফিস কিংবা পঞ্চায়েত অফিসের বিস্তারিত তথ্য পাবেন। কোনো কোনো ব্লকে দরখাস্ত নেওয়া হয়েছে, আবার কোনো ব্লকে দরখাস্ত নেওয়া চলছে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্লক অফিস বা পঞ্চায়েত তোমরা কিন্তু তোমরা নিশ্চয়ই যোগাযোগ করো। তোমাদের কিন্তু কিছু কিছু তোমাদের মালদা জেলা বা তোমরা যারা আরও বিভিন্ন তোমাদের জেলা রয়েছে সেখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। এবার তোমাদের কোন কোন জেলার যে আবেদন কবে থেকে শুরু হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। তোমাদের যখন জেলার আবেদন শুরু হবে তোমরা কিন্তু এই চ্যানেল তোমরা ভিডিও পেয়ে যাবে। এবার রয়েছে 2023 সালে বন সহায়ক পদের নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী ভাষায় কবে হবে, আপাতত কোনো খবর নেই। তোমাদের যে বনের যে সহায়িকা 2023 বেরোয়েছিল তার কিন্তু এখনও ইন্টারভিউ নেওয়া হবে, সেটা কিন্তু এখন কোনো খবর নেই কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই বেরোবে। ব্লক ডেভেলপমেন্ট অফিস BDO এর থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট মেয়াদ কতদিন থাকে। তোমাদের যারা এই BDO অফিসে তোমাদের যে সার্টিফিকেট নাও সেখানে তোমাদের কিন্তু 6 মাস সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু ভ্যালিডিটি থাকে। তারপর কিন্তু তারা সেটা সার্টিফিকেট এক্সপায়ার আবার তোমাদের কিন্তু যখন তোমরা যোগাযোগ করবে তোমাদের আবার নতুন সার্টিফিকেট তোমাদের কিন্তু বানাতে হবে। তারপর রয়েছে RPF এর তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও স্বাধীনপুর পদের 4,650 জনের লোক নেওয়া নিয়োগের জন্য যে খবর বেরিয়েছে সেটি কি সত্য না ভুয়ো খবর। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে 4,660 জন কনস্টেবল স্বাধীনপুর নেওয়া যে খবর গত সপ্তাহের দেওয়া ছিল সেটি ভুয়ো খবর নয়। ভারতীয় রেল মন্ত্রক এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সরকারি সংবাদপত্র তোমাদের কিন্তু সেটা জারি করে দিয়েছে। তোমাদের কিন্তু অনলাইন দরখাস্ত নেওয়া যেটা শুরু হচ্ছে 15 এপ্রিল। তোমাদের একটা শর্ট নোটিশ দিতে সবাই অনেকজন বলছিল যে এই নোটিশটা তোমাদের ভুয়ো রয়েছে, ফেক রয়েছে। অনেকজন তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে ছেড়েছিল, সেটা কিন্তু নোটিশটা ফেক নয়। তোমাদের কিন্তু সেটার কিছুদিন পরে রেলের যে রিকমেন্ড যে বোর্ড রয়েছে সেখানে সেই নোটিশটা কিন্তু প্রস্তুত করে সেটা এখন স্পষ্ট জানিয়ে দেয়, সেটাকে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। তারপরে রয়েছে তোমাদের পঞ্চায়েতে তোমাদের 6,552 পিয়ন পঞ্চায়েত কর্মী ক্লার্ক তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের এখানে বলা হচ্ছে রাজ্য পঞ্চায়েতের গ্রুপ ডি পিয়ন ডাটা এন্ট্রেস অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টস, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সহায়িকা সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্টস ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টস, স্টেনোগ্রাফার, ক্লার্ক যে তোমাদের বিভিন্ন পদ রয়েছে সেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 6,652টি শূন্যপদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন জেলায় কোন গ্রামের পঞ্চায়েতের বিজ্ঞপ্তি, তোমাদের যে পঞ্চায়েতের সমিতি ও জেলা পরিষদ কী কী লোক নেওয়া হবে, তা কোন পদে কত ভ্যাকেন্সি তোমাদের রয়েছে,
বিস্তারিত তথ্য তোমাদের কিন্তু সেই নোটিশ তোমাদের জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে সবচেয়ে বেশি যেখানে শূন্যপদ তোমাদের রয়েছে বাঁকুড়া জেলায় তোমাদের যারা রয়েছে সেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যেখানে রয়েছে 660টি। তারপরে রয়েছে দক্ষিণ 24 পরগনায় রয়েছে 516টি, হুগলি জেলায় রয়েছে 601টি, উত্তর 24 পরগনায় রয়েছে 566টি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে 560টি, পুরুলিয়া জেলায় রয়েছে 398টি। যে কোন কোন পদের জন্য লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার, তোমাদের কিন্তু তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে। নোটিশ তোমাদের কিন্তু প্রস্তুত হয়ে গেছে। গ্রাম পঞ্চায়েতের জন্য তোমরা যারা আবেদন করো তোমাদের কিন্তু বলা হয়েছে শুধু 8 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। পঞ্চায়েত সেক্রেটারির জন্য তোমরা কিন্তু ক্লাস 8 পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের গ্রুপ ডি 8 পাস আবেদন করতে পারবে। অ্যাকাউন্টস ক্লার্কের জন্য বলেছে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার তোমাদের অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। তারপরে রয়েছে MS ওয়ার্ড, স্কেলস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট শো এই বছর ডিপ্লোমা তোমাদের থাকলে খুবই ভালো হবে। তারপরে রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, মাধ্যমিক পাস ইংরেজি বাংলায় টাইপিংয়ের মিনিট অত্যন্ত তোমাদের ইংরেজি কিন্তু 20 মিনিট। তোমাদের যদি ইংরেজি টাইপিং করো তাহলে তোমাদের 20 তোমাদের ওয়ার্ড লাগবে। তারপরে তোমরা যদি বাংলা টাইপিং করো তাহলে তোমাদের কিন্তু 20টা শব্দ লাগবে। MS ওয়ার্ড, স্কেল, তোমাদের পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, তারপর তোমরা এখানে যোগ্য হবে। তারপর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টস, এখানে বলা হচ্ছে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস যোগ্য, কম্পিউটার জানলে তোমাদের অগ্রাধিকার পাবেন। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবেন। টাইপিং, তারপরে হচ্ছে টাইপিস্ট ইংলিশ মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস, ইংরেজি টাইপিংয়ে মিনিটে অত্যন্ত 40টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে তোমরা যদি টাইপিং টেস্ট করো। তারপর রয়েছে তোমাদের যদি তোমরা ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করো তাহলে তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু থাকতে হবে। ইংরেজি বাংলা টাইপিংয়ে তোমাদের অত্যন্ত 30-20টি তোমাদের শব্দ তোমাদের কিন্তু গতি তোলার থাকতে আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা কম্পিউটার 3 মাসের ট্রেনিং নিয়ে থাকতে হবে। ডাটা এন্ট্রির কাজে ঘন্টার অত্যন্ত 6000টি তোমাদের কিন্তু বলা হয়েছে গতি থাকতে হবে তোমাদের। তোমরা যদি ডাটা এন্ট্রি তোমাদের কিন্তু ঘন্টায় তোমাদের কিন্তু 6000 ওয়ার্ড তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিপ্রেশন তোমাদের গতি থাকতে হবে, তারপর তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিতে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট শো 6 মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয়। তোমরা যদি কেউ কম্পিউটার করে থাকো 1 ইয়ার্সের জন্য তোমাদের কিন্তু খুবই তোমাদের কিন্তু কাজে দেবে। তোমাদের গ্রাম পঞ্চায়েত যে রিকমেন্ড হচ্ছে এখানে কিন্তু কম্পিউটার তোমাদের প্রচুর এখানে ভ্যালু দেওয়া হচ্ছে। তোমরা যারা করে নিয়েছো কম্পিউটার কোর্স তোমাদের প্রচুর কিন্তু তোমরা এখানে হেল্প পাবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক যেমন রয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস যারা যোগ্য রয়েছে তারা আবেদন করতে পারে। মোট তোমাদের কিন্তু 50% নম্বর পেয়ে তোমাদের মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। তারপর তোমাদের সমিতি এডুকেশন অফিসার তোমাদের হতে যাও, যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট পাস তোমাদের থাকতে হবে। বা তোমরা যদি কেউ বিএড থাকো বিএড পাস থাকো, কিংবা কোনো শাখার গ্র্যাজুয়েটরা কোনো প্রাইমারি সেকেন্ডারি স্কুলে শিক্ষিত কাজে 3 বছর অভিজ্ঞতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন স্বীকৃত তোমাদের এগুলো থাকে তোমাদের কিন্তু আরও তোমাদের 3 বছরের অভিজ্ঞতা থাকলে তোমাদের যোগ্য, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর তোমাদের হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে হবে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের গ্র্যাজুয়েট পাস তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। তো তোমরা এখানে ইউটিউবে যে তোমার অ্যাসিস্ট্যান্ট বেরোচ্ছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে হচ্ছে তোমাদের কলকাতা পুলিশে 3774 জন কনস্টেবল তোমাদের নেওয়া, তোমাদের কিন্তু এটা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে বলা হচ্ছে যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল পদে 3734 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো কোর্স থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করার যোগ্য, বাংলা ভাষায় লিখতে তোমাদের বলতে পড়তে জানতে হবে। তবে দার্জিলিং সাব ডিভিশন কালিম্পং জেলার পার্বত্য এলাকায় প্রার্থীদের বেলা বাংলা না জানলেও হবে, সেক্ষেত্রে তাদের বেলা সেখানকার অফিসিয়াল ভাষা জানতে হবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2024 থেকে 38 বছরের মধ্যে তোমাদের বয়স। আর তোমরা SC ST তোমরা 5 বছর ছাড় পাবে, তোমরা যদি ওবিসি থাকো তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। তোমাদের কিন্তু পরীক্ষা যেটা আগে নিয়মে হবে, তোমাদের পিলি পরীক্ষা হবে প্রথমে, তারপর তোমাদের মাঠ হবে, তারপর তোমাদের মেন পরীক্ষা হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের কিন্তু কলকাতা পুলিশে কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা কিন্তু আগের পরিস্থিতি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হবে। তারপরে হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের যে 10,255টি ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমাদের কিন্তু কিছু চেঞ্জ হয়েছে। প্রথম তোমাদের কিন্তু 85 নম্বরের তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের থাকবে জিকে তোমাদের থাকবে 25 নম্বর, তারপর তোমাদের থাকবে জিআই থাকবে তোমাদের 25 নম্বর, তারপর তোমাদের ম্যাথ থাকবে 25 নম্বর, তারপর তোমাদের কিন্তু ইংলিশ থাকবে যেখানে তোমাদের 10 নম্বর। তোমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তোমরা কিন্তু মাঠের জন্য ডাক পাবে। তারপর তোমরা মাঠে যদি তোমরা যে তোমাদের হাইট রয়েছে, তারপর তোমাদের যে রান রয়েছে সেখানে তোমরা যদি কমপ্লিট করতে পারো তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউ ডাকার পরে তোমাদের কিন্তু তারপরে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করা হবে। তারপরে রয়েছে 2049 ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যেটা নয়াদিল্লিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড জুলজিক্যাল সার্ভে, এগুলো কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে। তার পাশে তোমাদের রয়েছে 517 ট্রেনিং ইঞ্জিনিয়ার তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার রয়েছে যারা কোর্স নার্সিং ট্রেনিংয়ের জন্য আবেদন করছে, নার্সিং NM ও GNM এর জন্য যারা ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষায় কী তোমাদের প্রশ্ন হবে সে সম্বন্ধে তোমাদের কিন্তু এবছর কবে তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হবে এতে তোমাদের কিছু আলোচনা করা হয়েছে এখানে প্রশ্ন পেপার, যেটা বলা হচ্ছে যে NM ও GNM কোর্সের ভর্তি এন্ট্রান্স পরীক্ষায় 115 নম্বরের 61টি প্রশ্ন হবে। লাইফ সায়েন্স তোমাদের কিন্তু নবম দশম লেভেলের 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1 থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে, যেটা হচ্ছে 4টি প্রশ্ন তোমাদের ভুল 1 নম্বর তোমাদের কাটা হবে। তারপরে বলা হচ্ছে যে
ক্যাটাগরিতে এ ক্যাটাগরিতে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেলের পর্যন্ত 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি এতে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল হলে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। বলা আছে তোমরা যারা একসঙ্গে আইটিআই ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে তোমরা ভাবছো যে তোমরা কিন্তু একসঙ্গে তোমরা কি আইটিআই এবং তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবে? উত্তর বলা আছে না, তোমরা কিন্তু একসঙ্গে তোমার ডিপ্লোমা বা আইটিআই কোর্স তোমরা করতে পারবে না। সরকারি আইটিআই কলেজে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে? পশ্চিমবঙ্গে 121টি সরকারি আইটিআই ও আইটিআই জুনিয়র পাবলিক আইটিআই বা ডিপ্লোমা কোর্সে রয়েছে। তোমরা যারা ইচ্ছা রয়েছে তোমাদের আবেদন করার বা তোমাদের কোর্স করার, তোমরা নিশ্চয়ই কোর্স করো, তোমাদের প্রচুর পরিমাণে হেল্প হবে। তোমাদের পরবর্তীকালে তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।